মুসলিম ধর্মের মানুষ সব ধর্মকে দাওয়াত করতে পারে, কিন্তু অন্য অন্য ধর্ম যেমন হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, আরো বিভিন্ন ধর্ম আছে। এই ধর্মগুলোর মানুষ কেন মুসলমানগুলো তাদের ধর্ম থেকে দাওয়াত করতে পারে না? এর বশীভূত কারণটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাতের আমাদেরকে আজকে এই ZH24 টিভির পক্ষ থেকে স্বাগতম জানাই। দূরে এবং কাছে যারাই আমাদের চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে সবার প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাটা বললেন যে আসলে আমরা মুসলিম ধর্ম লোক, ইসলাম ধর্মের লোক, মুসলিম জাতি, তারা সব ধর্মের লোকদেরকে দাওয়াত দিতে পারবে, কিন্তু একমাত্র ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য কোনো ধর্মের লোক ইসলাম ধর্মকে দাওয়াত দিতে পারে না। কেন? এর মূল বিষয়, মূল হাকিকত, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা মানব রচিত থেকে যত কিতাব আছে, যত যুক্তি আছে, যত দলিল আছে, যত হাদিস আছে, তার মধ্যে কোরআনকে চ্যালেঞ্জ করার মতন পৃথিবীতে কারো ক্ষমতা হয় নাই। কারণ কোরআন এমন এক কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মধ্যে ইসলাম ধর্ম পরিপূর্ণ এবং নিয়ামত প্রাপ্ত হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। প্রত্যক্ষভাবে একটু লক্ষ্য করলে দেখা যাবে, বোঝা যাবে যে আসলে ইসলাম ধর্মের বিষয়গুলো অন্যান্য ধর্মের বিষয়গুলোর মধ্যে পার্থক্য করে দেখা যায় যে যখনই কোনো ব্যক্তি একটা ধর্মের কিতাবাত্রি পড়ার পরে, বোঝার পরে অন্য কোনো ধর্মের কিতাবাত্রি বা বোঝার জন্য, পড়ার জন্য যখন পড়ে, বুঝে, জানার চেষ্টা করে, তখনই আসলে শেষ প্রান্তে যে বিজয় বা প্রত্যক্ষভাবে বাস্তবতার সাথে যাহা দুনিয়া এবং আখেরাতে সর্ব বিষয় নিয়ে একটাই ধর্ম, একটাই কিতাব, সেটা আল কোরআন এবং ইসলাম। অন্যান্য ধর্মের লোক আসলে যারা জ্ঞানী ছিল, যারা বোঝার চেষ্টা করছে, তারাই কিন্তু এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। এর মূলভূত কারণ, ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য যখন হয়ে যাচ্ছে, তখন অন্যান্য ধর্মের যাজকেরা ওনারা চিন্তা করলো যে যদি এইভাবে জানানো হয়, বোঝানো হয়, এই কিতাবও পড়বে, অন্য কিতাবও পড়বে, পড়ার পরে আস্তে আস্তে মানুষ এই জাতির থেকে বঞ্চিত হয়ে মুসলিম জাতির মধ্যে চলে যাবে, তখন কিন্তু সেই জাতির ক্ষুণ্ণ হবে বা মানুষ কমে যাবে। সেই চিন্তা ভাবনা করে দেখেন, প্রত্যক্ষভাবে লক্ষ্য করলে অন্য ধর্মের, যেমন হিন্দু ধর্মের আছে ব্রাহ্মণেরা, এরা কিন্তু আসলে নিজের মধ্যে গচ্ছিত করে রাখছে, আরেকজনক সেটা পড়বে দিচ্ছে না। কারণ যদি পরে জানবার যায়, তখনই সে ব্যক্তিকার ফিরানো যাচ্ছে না, উনি ইসলাম ধর্মের মধ্যে চলে যাচ্ছে। এই হলো মূল কারণ যে ওরা দাওয়াত দিতে পারবে না। আর তাছাড়াও আল্লাহ পাক বলেছেন, ইনদাল্লাহে ওয়া ইনদাল্লাহিল ইসলাম। এখানে ইসলাম আল্লাহ প্রদত্ত সংবিধান, যে এর কোনো মানে ভুল বা সন্দেহের অবকাশ এর মধ্যে নাই। যারাই মৃত্যুকে স্বীকার করবে, কবরকে স্বীকার করবে, কবরের পর যে হাসরকে স্বীকার করবে, যদি করে, তাহলে অবশ্যই তাকে অবশ্যই এই ইসলাম ধর্মের ছায়াতলে আসতে হবে। এই জন্য আমরা বর্তমানে যারা মুসলিম জাতি আছি, তাদেরকে আমি জানাতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আমরা দোষারোপ কথা ছেড়ে দেই। দোষারোপ কথা ছেড়ে দিয়ে আমাদের ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত দিয়ে, মানুষের দোষ আছে, অন্যায় আছে, থাকবেই তো, থাকাই স্বাভাবিক, এটার থেকে ফিরানোর একটাই উপায়, আপনি যত দলিল দেন, যত চাপাই করেন না কেন, দোষারোপ কথা ছেড়ে দেন। দোষারোপ কথাটা ছেড়ে দিয়ে আমরা সত্যিকারী দিন ইসলামের দিকে মানুষকে আগমন ঘটানোর জন্যে, ইসলাম মানার জন্যে,
সর্বপ্রথম আমরা ভালোবাসা শিখি। আল্লাহ যেন আমাদেরকে সে ভালোবাসা শেখা এবং মানার তৌফিক দান করে। শোন, আল্লাহুম্মা আমিন।